নমস্কার, আমরা এখানে গ্যাস চ্যাপ্টারে এমসিকিউ করব। প্রথমটা বলেছে ম্যাক্সিমাম আরএমএস ভেলোসিটি, কতগুলো গ্যাস দেওয়া আছে। তো দেখো, আরএমএস ভেলোসিটির ফর্মুলা কি? √3RT/m। তাহলে আরএমএস ভেলোসিটির সঙ্গে মলিকুলার ওয়েটটা ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে যার মলিকুলার ওয়েট লো তার আরএমএস ভেলোসিটি বেশি। তাহলে মলিকুলার ওয়েটটা দেখি। প্রথমে অক্সিজেন দেওয়া আছে, মানে 16 × 2 = 32, নাইট্রোজেনে 14 × 2 = 28, কার্বন ডাইঅক্সাইডে 44, সালফার ডাইঅক্সাইডে 32 + 16 × 2 মানে 64। তাহলে মলিকুলার ওয়েট সবচেয়ে কম কোনটা দেখতে পাচ্ছি? মলিকুলার ওয়েট সবচেয়ে কম হলো নাইট্রোজেন, তার মানে নাইট্রোজেনের আরএমএস ভেলোসিটি বেশি হবে। পরেরটা বলেছে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ কার্বন ডাইঅক্সাইড। দেখো, কাইনেটিক এনার্জি ফর্মুলাটা কি? 3/2 nRT। তাহলে কাইনেটিক এনার্জির সঙ্গে টেম্পারেচারে কীভাবে রিলেশন? ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে যত বেশি টেম্পারেচার হবে তত কাইনেটিক এনার্জি বেশি হবে, তাই 40°C হলো অ্যান্সার। পরেরটা বলেছে পিসি, ভিসি আর টিসি। পিসির জায়গায় ভ্যালুটা বসাবো 8A/27B², ভিসির জায়গায় বসাবো 3B, টিসির জায়গা হবে 8A/27RB। এটা বসিয়ে দিলে দেখতে পাবো 3/8 পাচ্ছি, তাহলে অপশান বি। পরেরটা বলেছে ম্যাক্সিমাম অ্যাভারেজ ভেলোসিটি কোন টেম্পারেচার হবে। দেখো, অ্যাভারেজ ভেলোসিটি ফর্মুলা কি? √8RT/m। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি প্রপোর্শনাল টু √T। টেম্পারেচার যত বাড়বে অ্যাভারেজ ভেলোসিটি বাড়বে। তা টেম্পারেচার সব থেকে বেশি কোনটা আছে? 50°, তাই 50° হলো অ্যান্সার। পরেরটা বলেছে ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্ট কি? এ আর বি এই দুটোকে বলা হয় ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্ট। পরেরটা বলেছে ম্যাক্সিমাম ডিফিউশন রেট কোনটা? তো দেখো, ডিফিউশন রেট কার সঙ্গে প্রপোর্শনাল? 1/√m। তাই মলিকুলার ওয়েট যত বেশি হবে ডিফিউশন রেটটা তত কম হবে। ঠিক আছে, তাহলে উল্টোভাবে বলতে পারি ম্যাক্সিমাম বলেছে ডিফিউশন রেট, তার মানে মলিকুলার ওয়েটটা কার লো রয়েছে দেখব। তাহলে হাইড্রোজেনের সব থেকে লো, কারণ হাইড্রোজেনের মলিকুলার 2, এটা হলো 44, আর এটা হলো 14 + 16 × 2, আর এটা হলো 32 + 16 × 3। তাহলে সব থেকে মলিকুলার ওয়েট কম হচ্ছে অপশান এ। নেক্সট কোশ্চেন বলেছে অ্যাট হাই টেম্পারেচার হুইচ ইজ ট্রু। হাই টেম্পারেচারের ক্ষেত্রে বলেছে, আমরা জানি কি P + AN²/V², V - NB = nRT। ঠিক আছে, হাই টেম্পারেচার মানে কি? অ্যাট্রাকশান ফোর্সটা কত হবে? 0। তাহলে P × V - NB = nRT। মাল্টিপ্লাই করে দাও, PV - PNB = nRT। nRT দিয়ে দুদিকে ভাগ করে দাও। ঠিক আছে, nn কেটে গেল। এটা মানে Z = 1 মাইনাসটা এদিকে চলে গেল PV/RT। তাহলে জেডের ভ্যালুটা 1-এর চেয়ে বেশি হচ্ছে। ঠিক আছে, তাহলে জেডের ভ্যালু 1-এর চেয়ে বেশি হচ্ছে মানে কি? 1-এর থেকে জেডের ভ্যালুটা বড়, তার মানে অপশান বি। পরের কোশ্চেন বলেছে গ্যাস এবং লিকুইডের ইকুইলিব্রিয়াম সবচেয়ে কোথায় বেশি হবে? গ্যাস আর লিকুইডের ইকুইলিব্রিয়াম সবচেয়ে যত লো টেম্পারেচার হয় তত বেশি হয়। কারণ একবার মনে করে দেখো গ্রাফটা কেমন ছিল। গ্রাফটা এরম টাইপের ছিল, যত টেম্পারেচার এরম ছিল, তাই তো? তাহলে দেখো আমরা কী ছিল, এটা T1, এটা T2, এটা T3, এরকম করতে করতে একটা সময় TC এসেছিলো। তাহলে T1 সব থেকে লো টেম্পারেচারের ক্ষেত্রে দেখো গ্যাস আর লিকুইডের ইকুইলিব্রিয়ামটা দেখো সব থেকে বেশি পরিমাণে রয়েছে। সো গ্যাস এবং লিকুইডের ইকুইলিব্রিয়াম হবে সব থেকে যখন টেম্পারেচারটা কম থাকবে। ওকে, পরেরটা বলেছে হুইচ ইজ ট্রু ডেন্সিটির সঙ্গে কীভাবে রিলেটেড। দেখো, আমরা কি জানি? আমরা জানি PV = nRT। এটা আমরা জানি PV = nRT। পরের লাইনে কী বলতে পারি? PV = n মানে কি? W/mRT। পরের লাইনে PMটা এদিকে নিয়ে গেলাম W/V/RT, তাহলে PM = W/V মানে কি? DRT।
তাহলে পরের লাইনে আমরা বলতে পারি ডেনসিটি সমান সমান হবে PM/RT। তাহলে দেখো ডেনসিটির সঙ্গে কিভাবে রিলেটেড, ডেনসিটির সঙ্গে প্রেসার ডাইরেক্টলি রিলেটেড, যেটা এটা ট্রু আছে, ঠিক আছে। ডেনসিটির সঙ্গে মলিকুলার ওয়েট ডাইরেক্টলি রিলেটেড, এটাও ঠিক আছে। ডেনসিটির সঙ্গে টেম্পারেচার দেখো ইনভার্সলিভাবে রিলেটেড, তাই তো নিচে আছে, তার মানে এটাও ঠিক আছে। তার মানে অ্যান্সার হবে ডি, অল আর ট্রু। ওকে, পরের কোশ্চেন বলেছে ম্যাক্সিমাম রেডিয়াস হবে কোন গ্যাস মলিকুলসটা। দেখো এই যে বি বলে যে টার্মটা রয়েছে তার সঙ্গে যে রেডিয়াসের রিলেশনটা একবার দেখার চেষ্টা করছি। দেখো আমরা কি জানি, বি সমান সমান কি 4 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার 4/3 পাই আর কিউ। তাহলে বি এর সঙ্গে রেডিয়াস কীভাবে রিলেটেড, বি প্রপোর্শনাল টু আর কিউ, তাই তো। তাহলে বি এর ভ্যালু যত বেশি হবে রেডিয়াসটাও তত বেশি হবে। তাহলে বি এর ভ্যালু সব থেকে বেশি কোনটা, অপশান ডি। তার মানে অপশান ডি হলো আমার কাছে অ্যান্সার। তো এই ছিল আমাদের মোটামুটি কোশ্চেন অ্যান্সার, যেগুলো আমরা বিভিন্ন পরীক্ষাগুলোতে এরকম টাইপেরই কোশ্চেন আসবে, আমরা খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। পরবর্তীকালে আরও কিছু কোশ্চেন নেব। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।